বাবা বলো কি বলবা? তোমার আমি গতকালকে রাত্রে কি কইলাম? তোমার লাস্ট ওয়ার্নিং দিলাম, আমি আলটিমেটাম দিলাম তোমারে, তুমি আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমার আগে জানাইবা তুমি এই সুদের পথ থেকে ফিরাইবা কিনা। তুমি তো আমার জানাইলা না। শোনো বাবা, আমার মা বছরের পর বছর যুগের পর যুগ তোমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আমার কসম, এই তোমার একটা মাত্র পোলার কসম দিয়েও তোমার ফিরাইতে পারে নাই। শেষ পর্যন্ত আমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আমি তখন ছোট ছিলাম, আমি জানতাম না যে সুদের টাকা খাইলে এটা পাপের শাস্তি কত জঘন্য, কত ভয়াবহ বাবা। এটা আমি তখন জানতাম না, বুঝতাম না, তাই তোমার সুদের টাকা গল গল করে গিলছি। এখন বড় হইছি বাবা, আমি এখন হুজুর গুলো চলি, আলম গুলো চলি না, আমি এখন বুঝছি, আমি শিক্ষিত সচেতন। আর সম্ভব না বাবা। আমি তোমারে বলছিলাম, তুমি শোনো নাই বাবা। এই সুদের টাকা গলদকরণ করা, সুদের টাকা খাওয়ার যে পাপ কত ভয়াবহ বাবা, এটার শাস্তি যে কত নির্মম, কত জঘন্য তুমি জানো না বাবা। আমিও আগে জানতাম না, এখন জানি। আমি তোমার ফিরাইতে পারলাম না বাবা, আমারে মাফ করে দিও বাবা। আমি জানি আমি একটা শিক্ষিত সচেতন মানুষ, আমি জানি তুমি আমার আখিরাত, তুমি আমার পরকাল বাবা, তুমি আমার সব। তুমি যখন আমার সকালবেলা জানানোর কথা জানাও নাই, তুমি থাকো তোমার সুদের টাকা নিয়ে, আমি গেলাম। এই এই সুদের কারবার আমি কার লাগে করি? এই যে বিষয় আশয় সম্পত্তি যা কিছু করছি, কিসের জন্য করছি, কার লাগে করছি? শুধু তোর ভবিষ্যতের জন্য, তোর ভবিষ্যতের জন্য আমি সুদের কারবার করছি। তোরে তোরে আমি 2 দিন পর বিয়ে করবো। বিয়ে করার পর তোর সন্তান হইব, তারা চলবো কিভাবে? তাদের ভবিষ্যতের জন্য তুই সুদের কারবার করি? আমি কি আমার জন্য করছি? আমি তো 2 দিন পর মারা যাবো। 2 দিন পর মারা গেলে এই সম্পত্তি কে খাবে? তোরা খাবি, তোর সন্তানরা খাবে। যুগের পর যুগ তোমার কথা শুনছি, শুনে তখন চুপ করে রয়েছি, বাবার সাথে প্রতিবাদ করতে চাইছিলাম না। তুমি আমার ভবিষ্যতের জন্য তো করছো, আমার ঘরে যারা জন্ম নিব, আমার বিয়ে করাইবা, তাদের জন্য তুমি সুদের টাকায় দালাল করতেছো না? প্রশ্নই আসে না বাবা, প্রশ্নই আসে না। আমার তো মনে হয় কি জানো, তোমার সুদের টাকা আমি যেই পরিমাণ খাইছি, আমি যদি পারতাম পেটটা থেকে বমি করে ফেলাই দিতাম। পারি না, পারবো না। কিন্তু আমার ভবিষ্যৎ, আমার সন্তান তোমার এই সুদের টাকা খাবে? পৃথিবী 100 কোটি বার ধ্বংসপ্রাপ্ত হইলেও সম্ভব না বাবা। বাবা আমি তোমার ছেড়ে চলে যেতে বাধ্য হইলাম, আমি সেদিনই ফিরে আমু। তুমি যদি পারো এই সুদের পথ থেকে ফিরে আসতে, খবর পাঠাইও, তোমার পোলায় আয়া তোমার পায়ে নিচে পড়বো। মাফ করে দিও বাবা। এই সুমন, এই কই যাস? এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শিবু, কি অবস্থা ভাই? কোথেকে গেলি? ভাই আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে? গুড। আচ্ছা শোনো, ওই যে তোমার চাচাতো বোন সুমি, হ্যাঁ, আচ্ছা। ওর ব্যাপারে তোমার চাচা আমার কাছে আসছিল যে ওর পরীক্ষার ফি দিতে পারতেছে না, একটু লজ্জা পাইতেছিল। আমি বললাম যে লজ্জার কিছু নাই, আপনার মেয়ে আমার বোন, এখন হচ্ছে যে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর পরীক্ষার ফি দিতে পারবে না, এটা মাইনে নিতে পারি না। আমার কাছে অল্প কিছু টাকা ছিল, আমি দিছি। এখন কি করতে হবে জানো? ওই তোমার জানা মতে কি ম্যানেজ হয়েছে টাকাটা? না ভাইজান, টাকাটা এখনো ম্যানেজ করতে পারিনি। অবশ্য আমি কালকে 200 টাকা দিছি। 200-400 দিয়ে তো হবে না, এখানে তো প্রায় 3-4 হাজার টাকার ব্যাপার। শোনো, আমাদের ক্লাবের যে ক্লাব মেম্বার, প্রত্যেকের কাছে বলবো, বাধ্য করবো, দিতে হবে, প্রয়োজনে দাঁড়াতে আমি চাইবো। আর আমরা সবাই মিলা বিকালে হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে দোকানে টাকা চাইবো, ম্যানেজ করে আর টাকাটা দিতেই হবে, ওর পরীক্ষা যাতে মিস না হয়, ঠিক আছে? হ্যাঁ ভাইজান, কালকে আমি এই জিনিসটাই চিন্তা করছি, হ্যাঁ। এই ব্যাপারে কথা বলার জন্য আপনার কাছে একদম যাইতেছিলাম। একদম একদম, চলো। আর ভাইজান যদি কিছু না মনে করেন, আপনার একটা কথা কইতাম। আরে দূর বেটা, বল কি, কোন ব্যাপারে? আসলে ভাইজান, চাচা তো মুরব্বী মানুষ, কোন চাচা? আপনার বাপ। বুঝছি তুই কোন ব্যাপারে কথা বলি, ক কি? চাচা তো আসলে মুরব্বী মানুষ, হ্যাঁ। আর আপনি তো একমাত্র ছেলেও না। জানি তো। এখন আপনি চাচার সঙ্গে রাগ করে বাড়ির থেকে বাইরে হয়ে গেলেন, ব্যাপারটা আসলে কেমন জানি দেখায় না? শোন শিবু, আপাত দৃষ্টিতে তোদের কাছে বা সবার কাছে মনে হচ্ছে যে সুমন ভাই কাজটা কি করলো, একমাত্র ছেলে, আমার মাটা নাই ঘরে, মাটা মারা গেছে, তো বৃদ্ধ মানুষ বাবা কেমনে কি করবো, ঘর ছেড়ে আমি আয়সা বললাম। এবার আমি যে কথাটা বলবো, যে ব্যাখ্যাটা দিব, কারণটা দশামো, সেটাতে আমার আরো প্রশংসা করবো। আমি তারপরে বলছি, মার পরে আমার পালা, আমি 1000বার বুঝাইছি, বাবা এই কাজটা করো না বাবা, সে সুদ খাবেই, পৃথিবী একদিকে তার সুদের নেশা। হ্যাঁ, আমার মা এত জগরাজারি, এত চেষ্টা করে হাতে পায়ে ধরে ফিরিতে পারে না, তুমি সুদের পথে ফিরে আসো, আমরা একবেলা খাবো, তারপরও বাবা ফিরে নাই, আমার মা এই কষ্ট কষ্টে মাটির নিচ চলে গেছে। আমি 1000বার চেষ্টা করছি, আমি শিক্ষিত সচেতন একটা মানুষ, আমার ভবিষ্যৎ আছে, আমার সমাজ আছে, আমি বাবারে বলছি, বাবা আমি তোমার রিক্সা চালাই খাওয়াবো, কোনো মতে কোনো ব্যবস্থা, কোনো চিকিৎসায় কাজ হয় নাই। এখন আমি এই একটা অ্যান্টিবায়োটিকের মতো ইনজেকশন পুশ করে দিছি, বুদ্ধিটা শোন, আমি ছাড়া তো বাবার কেউ নাই। হ্যাঁ, বাবার রান্নাটা আমি করে খাওয়াই, আমারও ছাড়া বাবাই যাবো পাগল হইয়া। আমি কন্ডিশন দিছি, বাবা
শেষ পর্যন্ত আমি বাধ্য হইলাম বাড়ি ছেড়ে চলে যেতে। তুমি যেই দিন কইবা যে আমি সুদের ব্যবসা ছেড়ে দিছি, সেই দিন তোমার পোলারে আবার তোমার বুকে পাইবা। এবার 2-3 দিন যাইতে দে, বাবা যখন দেখবো আমি নাই, পাগলে তোমাকে দিয়ে খবর। শুন ভাই, কিরে আমি তো আপনার খুঁজতেছিলাম। এরকম হরণে গেছো, কি সমস্যা কি? ওই সবুজ ভাই আছে না, হ্যাঁ তার স্ত্রী তো বাচ্চা হবে জানেন। হ্যাঁ জানি জানি। তার তো ব্যথা উঠছে, তাকে হাসপাতাল নিতে হবে। হ্যাঁ তো টাকা পয়সা কিছু নাই, আর সবুজ ভাই বাড়িতে নেই। আরে হারাম দাদা, এই জায়গায় দূরে এখন লাগে, টাকা পয়সা নেই, সবুজ নাই, তোরা কি করছো? গ্রামের মানুষটা সব মরছে, নিয়ে গেলি না কেন? আর তো চল, চল।